রাজ্যে আইএসআই এজেন্ট সন্দেহে গ্রেফতার। বাংলাদেশ থেকে সীমান্ত ঘেঁষা কোচবিহার থেকে বেঙ্গল এসটিএফ এর জালে 3। পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ। প্রথমে জঙ্গি হামিম মণ্ডল, তারপর পাক জঙ্গি তথা আইএসআই এজেন্ট রানা রউফ। 14 বছর নাম ভাড়িয়ে কলকাতায় ঘাপটি মেরেছিল সে। এবার পাকিস্তানের চর সন্দেহে গ্রেফতার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহার থেকে। শুক্রবার রাতে এসটিএফ এর জালে 3। বাংলাদেশ সীমান্ত লাগোয়া কোচবিহার, এখান থেকে এসটিএফ এর জালে সন্দেহভাজন 3 পাক গুপ্তচর। এসটিএফ সূত্রে দাবি এই 3 জন ভারতের সিম কার্ড বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে পাচার করত। সেই সিম কার্ড ব্যবহার করে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করত। জাল নোট চক্রের সঙ্গেও এরা জড়িত বলে গোয়েন্দাদের দাবি। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত শফিকুলের শ্বশুরবাড়ি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায়। এই পাঞ্জিপাড়াতে রয়েছে বিএসএফ ক্যাম্প। আমাদের বিয়ে হওয়ার তো হয়ে গেল 12 বছর। আমার পরিবারে আমার বর, আমার 3টে ছেলে। বর কি বাংলাদেশ থেকে আসছিল, তারপর আপনাকে বিয়ে করছিল? না, সেটা তো আমি বলতে পারবো না। আমার স্বামী তো টোটো চালাচ্ছিল, কাপড় চাপড়ের ব্যবসা করছিল। আমাকে 1 টাকাও খরচা দেয় না। আমি মেশিন চালাই, আমি নিজে কাজ করি, পেট চালাই। 2 বছর থেকে আসি। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত আরেকজন রশিদুল হক কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জের বাসিন্দা। সাহেবগঞ্জের কুটসাহাটে রশিদুলের বাড়ি। রশিদুলের বাড়ি থেকে 50 মিটার দূরে বাংলাদেশ বর্ডার। এসটিএফ এর দাবি বেঙ্গালুরু এবং দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করত রশিদুল। এই রশিদুল হককে সিম পাচার চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে চিহ্নিত করেছে এসটিএফ। এমন এলাকা থেকে পাক গুপ্তচর সন্দেহে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যেখান থেকে চিকেন স্নেকের দূরত্ব খুব বেশি নয়। উত্তর পূর্ব ভারতের অন্যতম স্ট্র্যাটেজিক পয়েন্ট চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর। বাংলাদেশে মৌলবাদের বাড়বাড়ন্তের ফলে দেশের এই অংশকে নিরাপদ রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। কারণ চিকেন স্নেককে ঘিরে রয়েছে চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ। এই 4 আন্তর্জাতিক সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক হাতছাড়া হলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই চিকেন স্নেকের কাছেই চরবৃত্তির মডিউল। যেরকম একদিকে হামিম গ্রেপ্তার হয়েছে, তারপর রানার অফ গ্রেপ্তার হয়েছে, এবং এখানে এই 3 জনকে গ্রেপ্তার করা, এই জায়গাটা সীমান্তের খুব কাছাকাছি জায়গা, চিকেন স্নেকের কাছাকাছি জায়গা, কিন্তু উদ্দেশ্য অর্থনীতিক, ভারতের যে অর্থনীতি তাকে টার্গেট করা, আর উদ্দেশ্য হচ্ছে লুক অর্থাৎ টেররাইজ ইস্ট। এই পলিসিটা এরা নিয়ে চলছে। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ভারতের গোয়েন্দা বাহিনী এবং রাজ্যের গোয়েন্দা বাহিনী, তার সঙ্গে সঙ্গে এসটিএফ এবং স্পেশাল ফোর্স, তাদের জন্য এটা খুব বড় জয়। এই চরবৃত্তির নেটওয়ার্ক কতদূর বিস্তৃত তারই খোঁজে গোয়েন্দারা। নিউজ 18 বাংলা।